সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন দল ও সংগঠন। বিস্তারিত জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সিলেটে যারা এই বিক্ষোভ করছে কতক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা এবং তাদের কি দাবি? তারিখ বাদ জুম্মার পর থেকেই কিন্তু সিলেটে বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভটি বাদ জুম্মার পর থেকে শুরু হয়ে কিন্তু এখনো পর্যন্ত চলছে। মূলত সিলেটের বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল তারা শহীদ মিনারের পাদদেশে এসে জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তারপর থেকেই সিলেটের মানুষজন রাস্তায় নেমেছেন এবং তারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা কিন্তু নানা রকমের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি যে যেহেতু প্রচুর সংখ্যক লোক জমায়েত হয়েছে, তাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সতর্ক একটা অবস্থান নিয়েছে। আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল টিম আসলে এলাকায় ঘুরেছে এবং সোয়ার থেকে নিয়ে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে শহীদ মিনারের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা তারা নানা রকমের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং তারা শরীফ ওসমান হাদির নানা রকমের স্মৃতিচারণ করছেন। একই সঙ্গে তার হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা আসলে কথা বলছেন। আমরা যদি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলি, আপনাদের এই মুহূর্তে আসলে কর্মসূচি কতক্ষণ চলবে এবং কি দাবি? আপনাদের দাবিটা আসলে? আমাদের দাবি হচ্ছে হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে নতুন জীবনের উদ্দীপনা নিয়ে আমাদের সামনে এসেছিলেন, সেই হাদিকে আমরা দেখেছি নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হাদির খুনিদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি ওনারা ভারতে পালিয়ে থাকে, তাদেরকে সেখান থেকে সরকারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। গতকাল রাত 11টার পর থেকেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় আসলে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং মানুষজন রাস্তায় প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বলা চলে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে সিলেটে যে বিক্ষোভ হচ্ছে সেটি এখনো চলমান রয়েছে।